হ্যালো এইচএসসি স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমি কারেক্ট ফর্ম ভার্বস পাস্ট টেন্সে আসলে কিভাবে সমাধান করতে হয় সেটি দেখিয়েছিলাম। আজকের এই ক্লাসে আমি প্রেজেন্ট টেন্সে রাইট ফর্ম ভার্বস আসলে কিভাবে সমাধান করতে হয় মাত্র 9টি রুলের সাহায্যে, তেমন কোনো বাংলা অর্থ বোঝা ছাড়াই সেটি দেখাবো। আমি 9টি রুল ভিডিও শেষে দিয়ে দেব। এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে রাইট ফর্ম ভার্বস সমাধান করতে হয়। প্যারেন্টস, ব্লেসিংস অফ গড টু আস। এখানে ব্র্যাকেটে তোমরা বি শব্দটি দেখতে পাচ্ছ। প্রেজেন্ট টেন্সে ব্র্যাকেটে বি থাকা মানে এর পরিবর্তে এম, ইজ অথবা আর ভার্বটি ব্যবহৃত হবে। পাস্ট টেন্সে ওয়াজ বা হয়ের বসে। আইয়ের পরে সবসময় এম ভার্বটি ব্যবহৃত হয়। থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ইজ ভার্বটি ব্যবহৃত হয়। তাছাড়া বাকি সবগুলো ক্ষেত্রে আর ব্যবহৃত হয়। শব্দটির সাথে এস যুক্ত হওয়ায় সাবজেক্টটি প্লুরাল হয়েছে, তাই এখানে আর ভার্বটি ব্যবহৃত হবে। ওয়েন এ চাইল্ড বেয়ার, বেয়ার অর্থ জন্মগ্রহণ করা। একটি শিশু নিজে নিজে জন্মগ্রহণ করতে পারে না, তাই সাবজেক্টটি এখানে নিষ্ক্রিয় রয়েছে। সাবজেক্টটি নিষ্ক্রিয় থাকায় পুরো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে হবে। প্রেজেন্ট টেন্সে প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে মূল ভার্বের পূর্বে এম, ইজ, আর ভার্ব যুক্ত করতে হয় এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। এখানে সাবজেক্ট সিঙ্গুলার থাকায় আমরা ইজ ভার্বটি নিব এবং বেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বর্ন, তাহলে উত্তরটি হচ্ছে ইজ বর্ন। দেয়ার জয়েস, নো বাউন্ডস, জয়েস। সাবজেক্টিভ প্লুরাল, এখানে এস যুক্ত হয়েছে, তাই ভার্বের কোনো পরিবর্তন হয় না। কেবলমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইস যুক্ত হয়। অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পারসন আই ইউ, সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব যেভাবে আছে সেভাবেই থাকে। দে স্টার্ট, দে থার্ড পারসন প্লুরাল, তাই স্টার্ট ভার্বটি অপরিবর্তিত থাকবে। তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে একটি ভার্ব রয়েছে, এখানেও একটি ভার্ব রয়েছে। পাশাপাশি দুটি ভার্ব থাকলে আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। উত্তরটি হবে থিঙ্কিং, অথবা তার পূর্বে টু যুক্ত করে ভার্বে বেস ফর্ম রাখতে পারে। তাহলে উত্তর দুটি হচ্ছে এই অপশনের জন্য, টু থিঙ্ক অথবা থিঙ্কিং। অফ নার্স অ্যান্ড ব্রিং আপ দেয়ার চিলড্রেন, এখানে দেখতে পাচ্ছ অফ প্রেপোজিশনটি রয়েছে। প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে সেটির সাথে আইএনজি যুক্ত হবে, তাই নার্স না হয়ে নার্সিং হবে অ্যান্ড ব্রিং। আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এন্ডের পূর্বে ভার্বের যেই ফর্ম হয় এন্ডের পরেও ভার্বের সেই ফর্ম হয়। যেহেতু এখানে আইএনজি যুক্ত হয়েছে সেহেতু এখানেও আইএনজি যুক্ত হবে, ব্রিঙ্গিং আপ দেয়ার চিলড্রেন। দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস সিন্স বার্থ। এখানে দে শব্দটি থার্ড পারসন প্লুরাল। আমরা জানি প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব অপরিবর্তিত থাকে, যেভাবে আছে সেভাবেই থাকবে। প্যারেন্টস নেভার মাইন্ড, এখানে দেখতে পাচ্ছ মাইন্ড শব্দটি একটি ভার্ব, কারণ আমরা জানি সাবজেক্টের পরে সাধারণত ভার্ব ব্যবহৃত হয়। এখানে অ্যাডভার্ব, এটি হচ্ছে অ্যাডভার্ব এবং এটি হচ্ছে ভার্ব। তাহলে পাশাপাশি দুইটি ভার্ব রয়েছে, এখানে রয়েছে টেক, মাইন্ড একটি ভার্ব, টেক একটি ভার্ব। তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, যেভাবে আমরা ই নাম্বারে করেছিলাম। প্যারেন্টস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, এখানে দেখতে পাচ্ছ ওই শব্দটি রয়েছে, এটি উচিত অর্থে ব্যবহৃত হবে, তাই এখানে আমরা শুড শব্দটি যুক্ত করব। উত্তরটি হবে শুড অফেন্ড আওয়ার প্যারেন্টস। আশা করি তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ।